কেন্দ্র যার মাথার উপর ছাদ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেখানে রান্না হবে। আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বেহাল, কিন্তু আপনাদের কখনো এই ছবি দেখায়নি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র টোটোয়। দেখুন, টোটোয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বাচ্চাদের কি নাম লেখানো ওনার খাতাতে? লেখাপড়া কিছু নাই, লেখাপড়া তো ছাড়ার উপরে বলছে আমার বলে এখানে মাত্র 50 টাকা, আমার কোনো পোষায় না। তো ওনাকে কি পোষাবে? উনি কি ডিম বিক্রি করবে তারপরে ওনার পোষাবে? ওনাকে বেতন দেয় না সরকার, স্যালারি দেয় না? উনি ওটাই ভাষণ দেয় মাঝে মাঝে, বলে 50 টাকা পাই আমি, আমার পোষায় না। বাচ্চাটাকে ভর্তি করতে বললাম প্রাইমারি, এটা কি আমার অপরাধ হয়ে গেল? এটা পোষায় না। এর আগে আপনাকে বলে দেয়নি আমি? অপরাধ হয়ে না, এর আগে আপনাকে বলিনি? আমি মাঝে মাঝে ডিম দিয়ে কি আপনি চলে যাবেন? কাঁচা ডিম কি খাওয়া যায়? খুব তো দেখাবেনি, তার কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র টোটোয়, তাও আবার সপ্তাহে 2 দিন কি 3 দিন, আর সেখান থেকে যা বিক্রি করা হয় সেটাও কিন্তু কাঁচা ডিম, মানে বিক্রি না বলা, বিলি করা হয়। আপ করবেন, বিলি করা হয়। যে ডিম দেওয়ার কথা, পুষ্টিকর খাবার, ডিম ভাত খাওয়ানোর কথা, মিড ডে মিলের খাবার খাওয়ানোর কথা, শেষমেশ জুটছে কাঁচা ডিম। বিক্ষোভ তো দেখাবেনি, কিন্তু টোটোয় অঙ্গনওয়াড়ি চলছে কেন? আমার সঙ্গে রয়েছেন সেবক, প্রতিনিধি সেবক। টোটোয় কেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র? একদমই, দেখো, এ নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে আমরা রাজ্য জুড়ে নানা রকম অভিযোগ বিভিন্ন সময় দেখতে পাই, কিন্তু এই ঘটনা কার্যত নজিরবিহীন অভিযোগ, যা নিয়ে ক্ষোভে সরব এলাকার মানুষজন। মালদহের হরিশ্চন্দ্রপুর এক পঞ্চায়েতের কুশলপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে অভিযোগ। স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করছেন, যে ছবি আমরা দেখাচ্ছি, যে টোটোতে করে অঙ্গনওয়াড়ি কর্মী আসেন, গ্রামের 1-2 জায়গায় দাঁড়ান, যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নথিভুক্ত আছে সেই শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য সপ্তাহে 2 দিন ডিম দেওয়া হয়, তাও আবার কাঁচা ডিম। এতেই কিন্তু ক্ষোভ, কারণ নিয়মিত রান্না হয় না, নিয়মিত পুষ্টিকর খাবার তা নিশ্চিত হয় না শিশুদের। উল্টো মাঝে মধ্যে যে সপ্তাহে 2 দিন দেওয়া হয় সেটা ডিম, কাঁচা ডিম, তাও আবার টোটোতে করে অঙ্গনওয়াড়ি কর্মী আসেন, আবার ওই ডিম বিলি করে ওই টোটোতে করেই ফিরে যান। অর্থাৎ কার্যত টোটোর মধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আর এতেই ক্ষোভে ফুসছেন এলাকার বাসিন্দারা, ক্যামেরার সামনে ক্ষোভে ফেটে পড়েন। তার অভিযোগ যে এর আগেও বারবার তারা সমস্যার কথা বিভিন্ন মহলে জানিয়েছেন, এমনকি এই অভিযুক্ত কর্মীকেও জানিয়েছেন, কিন্তু অভিযুক্ত কর্মী তাদের অভিযোগের স্থানীয় মানুষের দাবি দেওয়ার কোনো আমলই দেন না। উল্টে নাকি বলা হয় যে কোনো জায়গায় কম অভিযোগ জানানো যেতে পারে, তাতে তার কিছু এসে যায় না, তার নামমাত্র রোজগার হয়, তার এমন কিছু রোজগার হয় না, এমনই পায় অঙ্গনওয়াড়ি কর্মীর, এমনটা অন্তত অভিযোগ করছেন স্থানীয় মানুষরাই। ওই অঙ্গনওয়াড়ি কর্মীর বক্তব্য শোনাবো, তবে তার আগে স্থানীয়দের অভিযোগ শুনতে চাইবো। ওটি নিয়ে আসেন। অটো থেকে সবকিছু আসবে, অটো থেকে ডিম বাদ দিয়ে, ডিম তো ভাত তো দেয় না, শুধু ডিম দিয়ে সব জায়গায় পাঠিয়ে দিল, আর ভাত থেকে গেল। সপ্তাহে 3 দিন দেয়, 3 দিন তো আসেই না, আর 3 দিন যে 3 দিনকার খাওয়া সেটা গায়েব। এর আগে আমরা 2 বার বলেছি ওনাকে, তাও শুনেনি, কোনো কথাই শুনেনি। সরকারের নিয়ম মতো রান্না হচ্ছে কি? না, সরকারি সিস্টেম অনুযায়ী কোনোদিন রান্না হয়নি। সপ্তাহে 4 দিনে 5 দিনেতে একদিন ডিম দিই। ওকে বললে পরে বলবে যে যা যেখানে যাবি, থানায় যাবি, অফিসে যাবি, যেখানে যাও আপনি সেখানে জানি যা আমার নামে কমপ্লেন করবে, ডায়েরি করবে, যা আপনি যে পারবে করবে। আমার টোটোর মধ্যে আপনি তো ডিম দিচ্ছেন। তো ওইখানে আমাকে এনে দিল যে দিদিমণি আমার কুটুম আসবে, আপনি এখানে বসে আপনি ডিমটা দিন। সেটা কি আমার দোষ? এখানে কি ভাত শিশু রান্না হয়? কিন্তু যারা অভিযোগ করছেন তারা কি মিথ্যা অভিযোগ করছে তারা আপনার বিরুদ্ধে? এখন ওরাই বলবে, মারা বলবে, সত্যি কথা মারা বলবে, যারা খাবার নেই তারা বলবে। আবার আরো একটা